জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক ষষ্ঠদশ পড়ে শোনাবো। বহিরন্তস্য ভূতানামশ্চরণ চরণে মে বোচ সূক্ষ্মতত্ত্বদো বিজ্ঞায়ং দুরস্তং চন্তিকে চ তৎ। অনুবাদে বলছে, সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়, যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতেই রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এগুলি বৈদিক শাস্ত্রের বর্ণনা। আসীন দূরং ভজতি শয়ান জাতি সর্বত। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে, যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, ভক্তি যোগের মাধ্যমেই কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্ত তননায় শক্য, ভক্ত তননায়া শক্য। অবিভক্তং চ ভীতেষু বিভক্তমিব চ স্থিতম ভীত চ তেজগ্রায়ং গশিষ্ণ প্রভু বিষ্ণু চ। পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে অহংকার সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। এখানে বলেছে, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। তার অর্থ কি? এই যে তিনি বিভক্ত হয়েছেন না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল
পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মতো। বৈদিক শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এক বিষ্ণু তা অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রভাবিত হয়, আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা, প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন। সেই কথা একাদশ অধ্যায় প্রতিপন্ন করা হয়েছে। যখন ভগবান বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন, তিনি আরো বলেছেন যে কালরূপেও তিনি গ্রাস করেন। তিনি সংহারকর্তা, সকলকে তিনি বিনাশ করেন। সৃষ্টির সময় তিনি সবকিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ করেন এবং বিকাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সবকিছুই তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থির হয় এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবত্মি যত পর্যন্ত ভিংশ বিশ্রন্তি তদ ব্রহ্ম তদ বিবি গ্যাসস্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।